খেতে পাচ্ছ না নাকি? ভাইজান যে আপ্যায়ন করলে তোমরা আমাকে, ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত, বাবারে জান ভরে গেছে, আর খেতে পাচ্ছি না ভাই। ও বোন, বাসনটা নিয়ে যাও। আরে তোমার বোন বাসন লেগেছে, তুমি এসে আমার কাছে এসে বসো একবার। পেট ভরে গেল ভাই ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খেয়ে। তাইলে এখন আমি বাড়ি যাই নাকি ভাই? আরে যাবা তো বটে, একটু বসাই রো। হ্যাঁ ভাই বলো, কি বলবে? তুমি যে বললে আমার সাথে দুবাই যাবে হলুদ মরিচের প্যাকেট করতে, তা যাবে নাকি? আরে তোমার বোনের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, তুমি হলুদ মরিচের প্যাকেট করতে যাবে নাকি তাই বলো। না না ভাই, বোনের জন্য এইদিকে তাকালাম, বোন কত সুন্দর পাতুরি রাঁধতে পারে সেটাই দেখলাম। হ্যাঁ, তা তুমি যাবে নাকি তাই বলো। এখন কথা হচ্ছে বড় ভাই, আমি যদি ভরম করে চলে যাই আর যখন বাড়ি আসবো তখন যদি আমার বাবা বাড়ি না ঢুকতে দেয়। টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি গাড়ি করবে, এটা আমার বাবার সাথে কি সাথ তোমার? তুমি কবে যাবা দিয়ে? এই তো আর 7 দিন পরে টিকিট আছে, আমি আর 7 দিন পরে যাবো। হ্যাঁ ভাই, তোমার ভাইয়ের সাথে যাও, ঠিক আছে? ফালতু এখানে পড়ে থেকে বইয়ের গাল বাবা মার গাল শুনে কোনো লাভ হবে না, ওখানে থাকলে 2 পয়সা ইনকাম করে আনতে পারবে। কি করে আমি যাব সেটাই তো বুঝতে পারছি না আমি। আরে ভাই, ট্রেনে করে যাবে, রিজার্ভেশন টিকিট আছে, পুরো কনফার্ম সিট। ট্রেনে করে দুবাই যাওয়া হয়? দূর কেলা, ট্রেনে করে দুবাই যাবে কেন রে? আমরা গ্রাম থেকে চেন্নাই যাবো ট্রেনে করে, তারপরে ওখানে ফ্লাইটে করে যাবো। ফ্লাইট মানে? প্লেন ভাই, প্লেনে করে যাবে। প্লেনে করে যাবা ভাই? হ্যাঁ রে, আরো কালি করে যাবে, আমি একা যাবো, আর আমার সাথে 3 জনে যাবে। তাহলে তুই যদি যাস তাহলে 4 জন হয়ে যাবে। ঠিক আছে, আমি এই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করি বাড়িতে, তোমাকে এসে বলবো। হ্যাঁ ভাই, তুই তো বাড়িতে দেখতে পারি না, তুই আবার বাড়িতে এই বিষয়ে কি আলোচনা করবি? ও তুমি কোনো চিন্তা করো না, বাড়িতে যদি নাও যেতে দেয় তাও আমি লুকিয়ে চলে যাবো তোমার সাথে। তাহলে যাবি তো? হ্যাঁ যাবো। তাহলে একবার পাকা কথা দিয়ে দিলি? হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে তো দিনের খাওয়া দাওয়াটা তো হইলো, তাহলে রাত্রে একবার খাওয়া দাওয়া করে যাবে মনে করছো নাকি বাড়ি? না না, রাতে আর খাবো না। তোমরা এই একবারই যে আমাকে খাওয়া দাওয়া দিলে, যে আপ্যায়ন করলে, যে ভালোবাসা দিলে, তারপরেও যদি আবার রাত্রে ভাত খেয়ে যাও এখান থেকে, তাহলে জানোয়ারের পরিচয় দেওয়া হবে। তার আগে আমি পালাচ্ছি, যাতে মানুষের পরিচয়টা থাকে। চিচি ভাই, এই কথা বলতে নাই ভাই। তবে বোন, তোমার যে হাতের রান্না টেস্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। নিজের বোনই তো আমাকে তুমি ভাবো, যখন আসবে, যখন খিদে লাগবে কোনো সময় এসে হয়তো খেয়ে যাবে। সত্যি তোমাদের মতো মানুষ হয় না গো। তাহলে ভাই এখন কি করবো, ভাত খেয়ে যাবে তো নাকি? না না, আর ভাত খাবো না, আমি আবার বাড়ি চললাম। হ্যাঁ, তোমরা ভালো থেকো। তাহলে আসছি। হ্যাঁ ভাই, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বোন এখন আমি আসছি, আবার ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। কি গো, তুমি ভাত খাবে না? হ্যাঁ হ্যাঁ, চলো আমিও খাবো। এসো তাহলে। ওক 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 ওক। ও বাবা রে, ভিতরটা জ্বলে গেল রে। এক ফোঁটা শান্তি নাই রে জীবনে। ও কথা বলছো কেন ওস্তাদ? তুমি মস্তান, তুমি ডেলি লাখ লাখ টাকা ইনকাম করছো, তোমার যদি শান্তি না থাকে তাহলে কার থাকবে? কেলাচোদা, টাকায় মানুষের আসল সুখ শান্তি লয় রে। তাই নাকি ওস্তাদ? এইটুকু বয়সে চুরি ডাকাতি মার্ডার করে কত টাকা ইনকাম করলাম, কিন্তু সমস্ত টাকা আমার বাবা আত্মসাৎ করে ফেললো। তাই নাকি ওস্তাদ? হ্যাঁ রে, এখন আর কি করবো বল। এবার তোমার বাবাকে মার্ডার করে দাও। শালাকে এক লাত মারবো, বাবাকে মার্ডার করলে কি করে হবে বে? তোমার বাবাই তো তোমার টাকা আত্মসাৎ করেছে, সেই জন্য বলছি তুমি ওকে মার্ডার করে দাও, তাহলে তো তুমি সব টাকার মালিক হয়ে যাবে। কি ভাবছো ওস্তাদ? হ্যাঁ, তো বুদ্ধিটা খারাপ দিইনি, ওকে মার্ডার করে দিলেও কাজ হয়। কাজ মানে 100% হয়ে যাবে। বিষয়টা আমাকে একটু ভাবতে দে। আর ওস্তাদ, ফটকে কেন ক্লাবে আসেনি এই 2 দিন থেকে? হ্যাঁ, কি বলছিস? আসেনি এই 2 দিন ক্লাবে? না না, আসেনি তো। আমার মন বলছিল ওরা ওই জন্য কিছু একটা বুঝতে পেরেছে। কি বুঝতে পারে বলো দেখিনি ওস্তাদ? লাউড়া, আমি ওর বউয়ের সাথে কাটি খোঁচা করছি বলে কি ও জানতে পেরে গেল নাকি? না না ওস্তাদ, ও কি করে জানবে? আশা কইরাছিলাম মিলিকে, ও মিলের বিয়ে হয়ে যাবে কালকে। টাটু টু টাটু টু কাটু কুটু 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 কেউ। জমি বেচে আমি টাকা দিয়েছিলাম বলে ভালোই ভালোই শ্বশুর বাড়ি গেল। এনেছিলাম চুড়ি কেউ, এনেছিলাম শাড়ি কেউ। ইয়ার কি মাছি লাইবে, বা হাতে করে শালাকে এক চড় মারবো না, 3 দিন ঘুম ভাঙবে না। ভুল হয়ে গেছে, গানটা গেয়ে গো আমার, মাফ করে দাও উস্তাদ আমার। বে, এই 2 দিন ক্লাবে আসিনি, কোথায় গেলি কোথায় তুই? গাঁড়ে খুব রস জমেছে লাই তোর। গেলি নেবো তোর রস, আমি চিনিস না তোমাকে। আমার কি অন্যায় করলাম তাই রস গেলে নেবা? 2 দিন ক্লাবে আসিস নি, কোথায় কি করছিস কি বে? কি আর করবো, এই গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই গ্রাম ও গ্রাম ঘুরতে গেছিস কেন? ঘর মাইতে ক্লাবে আসবি তা? ক্লাবে তোরা আছিস, আমি না এলেই বাকি, আর এলেই বাকি। তাই বলে হয় কেলাচোদা, তো ক্লাবের একজন মেম্বার জিবে। আমি ভাবছি আমি এই ক্লাব থেকে বর কাজ চলবো, আমি আর এই ক্লাবে থাকবো না। তুই বললি হয়ে যাবে নাকি? ক্লাবে যে একবার ঢুকে সে আর কোনোদিনও বেরিয়ে পারে না বে। হ্যালো, এই ক্লাবে ঢোকা জেলে ঢোকা এক সমান। তোমরা বড় লোক ভালো লয়, লোক সুবিধার লয় তোমরা। কেন বে, তোর গাঁড়ে কামড়িয়ে দিলাম নাকি? আমার ভালো লাগে না ক্লাবে থাকতে আর। কেলাচোদা, তুমি তাজমহলে থাকবা নাকি? হে ভাই, কোনো জায়গায় আবার কোনো ফকিং এর ব্যবস্থা করলি নাকি বে? এই জন্যই তো আমি থাকবো না বলছি, তোমাদের মনে সন্দেহ জন্য। কোথায় কিছু না, আমি ফকিং এর ব্যবস্থা করলাম, পরে আমি ভালো ছিলে। সে তো বুঝলাম রে, তুই ভালো ছেলে, তা একটা কথা বলতো, তোর বাড়ির খবর কি? বাড়ির খবর ভালো। তোর শাশুড়ি, তোর বাবা, তোর বউ, তোর ওই ভাইটা কেমন আছে? উস্তাদ, আমার ফ্যামিলি খবর নিচ্ছ কেন তুমি? বন্ধুই বন্ধুই ব্যাপার, একটু একটু ঘরে খবর না নিলে খারাপ দেখায় না জিনিসটা?
বাড়ির খবর না নিলেও চলবে। এই শালার মনে খুব সন্দেহ, মনে হচ্ছে বাড়ির খবর নিলেই বাড়িতে কুকাজ করে দেবে, তাই মনে হচ্ছে। বগা, মুখ সামলিয়ে কথা বলবি। ভাই ও তোকে খারাপ কথা বলেছে, ও তো ভালো কথাই বলবে। কে কত ভালো ছিলে সে আমার জানা হয়ে গেছে। বাড়ি যা ভাত মাত খাগা, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছুই খাসনি। কি হলো ওটা বললি যে রাগ করলি নাকি? না না, রাগ করিনি, সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, বাড়ি যেতে হবে, সন্ধ্যা লাগতে চললো। ও তাই নাকি? তাহলে যা 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 বাড়ি যা। জানো তাই তোমাকে তো একটা কথা বলাই হয়নি, ও শালো কি কাজ করেছে। কি কাজ করেছে? আমি বাড়িতে না থাকা অবস্থায় ও আমাদের বাড়ি গেছিল আমার খোঁজ করতে, আর আমার শিয়ানা সমস্ত দিদি একা বাড়িতে থাকে, তুমি তো জানো। তাই নাকি? তো তোমাকে আগে বলিনি? বন্ধু হয় বলে আমি কিছু বলিনি তো তোমাকে, আমার কাকা দেখেছিল, আমার কাকা সবই বলেছে, বুঝতে পেরেছো তো। খবরদার ওকে বাড়ি ঘরে যাই না, ও শালা ছেলে ভালো নয়। আমি মানা করে দিয়েছি তোকে, আমি বলেছি আমি না থাকা অবস্থায় তোমাদের বাড়ি যাবে না। ঠিক করেছিস। অনেক রাত হয়ে গেল রে, চো বাড়ি চো। হ্যাঁ ওস্তাদ চলো। শালা এমন ছেলে জন্ম দিলাম, শালা একটুকু বাবার কথা শুনে না, শালা এমন হারামি ছেলে ও। মাটা মনে হয় বৈদ্য হারামি ছিল, ওই জন্য মনে হয় ছাটা হয়েছে। লেওড়া ওইসব আজে বাজে কথা বলো না, ওর মা ভালোই ছিল। খেলি দেবো এখনই তো দুধ খেলি, চুপ করে শো। চুপ করে শো বে, অনেক রাত হয়েছে। তাহলে সে কোথায় গেল বলো দেখুন, এত রাত হইলো তাও বাড়ি এলো না। কি করে বলবো, কার পাঁচের টপ খাইতে গিয়েছে না কার সায়ের তলায় ঢুকে আছে এখন সে জানে। না না, সে ওরকম ছিল না, সে কারো পাঁচের টপকাবে না। তুমি বিশাল গুলুকদার মনে হয়েছে। চুপ শোবে, আন্ডা প্যান মারাইতেছে। বৌমা, ও বৌমা। বলছি এখনো বাড়ি আসেনি নাকি ও? ও শালা কি হারামি ছেলে বলতে হয় বলো দেখিনি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি শুয়ে পড়লাম। শুয়ে বাচ্চা কাদা কুকুর বেটা, মানুষের পয়দা তো নয়, মানুষের পয়দা হলে তো বইয়ের কথা শুনবে। ওই যে কুকুরের পয়দা, ওই জন্যই তো এত রাত করে যেখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। কি মধ্যে যে আমার বুড়ো স্বামীকে আমি ছেড়ে এলাম তা আজও বুঝতে পারলাম না। প্রথমকার স্বামী আবার ছেড়ে আসছে, যে পাগল হয় সেই ছেড়ে আসে। কি ভুলটাই না কি অন্যায়টাই না করেছে আমি আমার প্রথমকার স্বামীকে ছেড়েছে। বুড়ো হলেও সে আমাকে মনে বেড়ানো ভালোবাসতো। কিন্তু এইসব কাদা কুকুর বেটা থেকে বিয়ে করে ভালোবাসা তো দূরের কথা, একটু ভালো করে কাছে এসে ভালো করে কথাও বলে না। আর আমাদের পুরা ভাই তুরে। ওই ছোড়া চুকুর শো। তবে জেগে থাক, আর কপালে চুদা। কই রে, দরজাটা খোল। কই রে, মাগে মরণ ঘুম ঘুমছিস নাকি রে? দরজাটা খোল। খুল রে, দরজাটা খোল। কি রে এত রাত্রে? আমি তোর হাজবেন্ড রে বড়া, দরজাটা খোল। বাইরে শুয়ে থাকো, দরজা খুলবো না। খুল রে বড়া, খুল, মশা লাগছে, খুল। যে ঢেমনিতে সারা তলায় ঢুকেছে তাদের কাছে রাতটুকু থাকতে আসতে পারতে। এলো, খুললো। উফ মা গো, সাদা কুকুর বেটা জন্য আমার জীবন চলে গেল। খুলো গো, শোনা বউ, দরজাটা খুলো। দাঁড়াও হে, উলা উঠো বাজ পড়া কলজি কাটা, দাঁড়াও। মরণ ঘুম ঘুমোচ্ছিলি নাকি বড়া? দরজাটা তো খুলতে দেরি করলি। আরে কাদা কুকুর বেটা, একটু সুখ দে দে, একটু সুখ দে আমাকে। তুই তো নিজেই সুখের ফ্যাক্টরি খুলে বসে আছিস, আবার তুই আমার কাছে সুখ লিখি করবি? কাদা কুকুর বেটা, এক সময় ইচ্ছা হয় তোর সংসারের মুখে লাত মেরে, তোর মুখে লাত মেরে আমি সংসার ত্যাগ করে দিয়ে পালাইবে। তোদের তো সংসার ত্যাগ করাই স্বভাব, তা সংসার ত্যাগ করবি তো আবার আমাকে বলার কি দরকার আছে? কইরে দে। মান মুকু পিটিলি মুকু ছুড়া, তুই আমার সাথে এরকম করবি আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তুই পিটিলি মুখে ছুড়ি দেখা। কি লাচুদা, এই পিটিলি মুখটা দেখেই তো তুই তখন খাপা হয়ে গেছিলি রে। তখন তো আমার পানি খাওয়ার লেগে তোর জান লক লক করছিল রে। তোকে দেখে আমার জান লক লক করছিল? কি তোর আমার রূপ জয় বললো তাই তোকে দেখে আমার জান লক লক করছিল? কাদা কুকুর বেটা, আমি তোর কাছে প্রথমে আসতে চাইছিলাম, তুই তো আমার পায়ে হাতে ধরে ভালোবেসে আমাকে বিয়ে করলি বে। অন্যায় করে ফেলেছি, এখন আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখন তুই অন্যায় করে ফেলেছিস। তুই চোখ গেলে নেবো আমি। অতই সস্তা নাকি চোখ গেলে নিবি তুই আমার? মারা কই চোখ গেলে দেখা দেখিনি, পটকি মেরে দেবো কোনে। কাকে পটকাবি বে? এই কাদা কুকুর বেটা, শুইরে বাচ্চা, কাকে পটকাবি বে? নিচে করে বললাম পটকাবো না। আমার নাম ঝুমা, তুই চিনিস না আমাকে? তোকে আমি তারে লাফিয়ে বেড়াবো। রাত মারা অনেক হয়েছে, চুকুই সুগা মারা, আর জ্বালাই না আমাকে। তারে কাদা কুকুর বেটা, তুই এত রাত হইলো কোথায় ছিলি? কোথা বল, কোথায় ছিলি তুই? ওই পাড়াতে বসেছিলাম মারা। কোন পাড়াতে বসেছিলি বে কাদা কুকুর বেটা? না কারো সায়া তলায় ঢুকে এলি তুই? দৌড় বাল, সেই একই কথা। লোকে মনে হয় আমার জন্য ছায়া তুলে বসে থেকে লাই, তাই গেলেই ঢুকতে পারবো না। তুই যেভাবে কথা বলছিস, তুই যে চরিত্রহীন, তুই যে নোংরা। বাল নোংরা, তোর থেকে অনেক কম নোংরা আমি।
বাচ্চা তোর সাথে আবার কথা বলে, তোর মুখ দেখতে কিরকম একটা ঘৃণা লাগে। শুকাবে কেলা, তুই আবার মুখ করে দেখাচ্ছিস কি? তুমি সব আমি নিচেতে শুবো। আর রস আছে তোর, তুই তো রস ঝেড়ে দিলি বা অন্যজনের কাছে, আমার বাইরে শুতে পারবি তো? ইরে বাবা রে, ওই জন্যই বলে মেয়ে ছেলে শুধু কতগুনা কলা আসে বোন। যেদিন তোর কাছে শুইতে যাই সেদিন কেলি খেয়ে দিস, আর আজকে আবার দিবার লিগে মারামারি করছিস, কি ব্যাপার কি রে বোন? কে বোন রে? এই কেলা তুই কে বোন তোর? আমি কি তোর বউ হই রে? তোর স্বভাবকে বোন বললাম, তোকে বলিনি। আজে বাজে কথা বললে না, ফাটা খুর বেটা না, বুকে এক লাত মেরে বাইরে ফেলে দেবো। বেলে আর কোনোদিন বোন বলবো না, চুকে শোলে। কি হইলো আবার বসে কেন, চুকে শুয়ে পড়। আমার যখন মন যাবে তখন আমি শুবো। ঠিক আছে রে, তাই শো, আমি এদাই নিচেতে শুচ্ছি। কি হইলো, তুমি উপরে শোবা? উপরে শোয়ার ভাগ বলি আমি আসিনি রে এই পৃথিবীতে, তুই উপরে শো, আর আমি নিচেতে শুচ্ছি, আর বকাই না আমাকে। দেখে লিগা আমি আর উপরে শুয়ে পড়লাম। কে দিদি ভূমি করছিস কেন ওখানে? এই কি হলো কি রে তোর? উঠ উঠ উঠ, ওখান থেকে উঠ। কি হয়েছে কি বল, কানতে হবে না, কি হয়েছে বল। দাদা দাদা, তোমার বন্ধু ফুটকে আমার সর্বনাশ করে দিয়েছে। কি করেছে শুইরে বাচ্চাটা তোর? দাদা তোমার বন্ধু ফুটকে আমাকে গাবিন করে দিয়েছে। দাদা শুইরের বাচ্চার এত বড় সাহস, তোর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তোর সাথে যে এরকম নোংরামি করেছে, তুই আমাকে এতদিন বলিসনি কেন? দাদা আমাকে বলতে বারণ করেছিল, আমাকে বলেছিল গাবিন করে দিয়েছে দাদা। শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও? হ্যাঁ দাদা। ওর বাঁচার কোনো সিস্টেম নাই রে, ওকে মরতে হবেই। কি হয়েছে কি রে? তখন থেকে দেখছি সুমাইয়া কাঁদছে। বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা। কি সর্বনাশ হয়েছে রে? তোমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে আমার বন্ধু ফটকে। একদিন আমি বারণ করেছিলাম যে ওসব ছেলেকে বাড়ি ঢুকতে দিস না, নিখাত একটা দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আজকে ঘটে গেল। কিন্তু আর কোনো লাভ হবে না, যা করা তুই তো তা করেই ফেলেছিস। তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে? ভাবতে হবে। কি ভাবলে কাকা, ভেবে কিছু পেলে? হ্যাঁ, পেয়েছি। বলো কাকা বলো। তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে। হ্যাঁ কাকা, সে তো দিয়েছেই, তাহলে এখন কি করবো কাকা? এখন একটাই উপায় আছে বেটা। বলো কাকা বলো। চুপ কর, অমানুষের বাচ্চা আবার কাঁদছে এত বড় একটা ক্ষয়ক্ষতি করে দেওয়ার পরে, চুপ কর। এই খেপা, ওকে কি বলছিস? ও ছোট মানুষ, ও বুঝে না বলি তো এই কাজ করে ফেলেছে। তুই আমাকে একটা কথা শোন। বুঝে না? অত বড় মেয়ে, ও 16-17 বছর বয়স হয়ে গেল। চুপ কর, আবার কাঁদছে। হ্যাঁ কাকা বলেন, কি করবো? তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না, ওর নামটা যেন কি? ওর নাম ছিল আগে কালো কুকুর, তারপরে আন্ধার কাটে ওর নাম চেঞ্জ করে এখন ফালতু দাস নাম দিয়েছে ওর। আচ্ছা যাই হোক, তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা, ঠিক আছে? হ্যাঁ তারপরে যেমন করে হোক ওকে ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর। বেশ। তারপরে? তারপরে হয়েছিল ওরা টাকার মার সব থেকে বড় মার, ঠিক আছে? ওকে টাকার মার দেবো। জরিমানা করবে নাকি কাকু? হ্যাঁ রে, এত বড় যখন একটা সর্বনাশ করে ফেলেছে তখন তোকে জরিমানা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, ওইটাই সব থেকে ভালো হবে। তুই এক কাজ কর, হ্যাঁ বলো। সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে, ঠিক আছে? তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর, ঠিক আছে? তারপর আমি সময়কে নিয়ে চললাম, ক্লাবে গিয়ে সমস্ত বিচার হবে। আচ্ছা ঠিক আছে কাকা। যা তাহলে, আর দেরি করিস না। হ্যাঁ কাকা যাচ্ছি। আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা, তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম, তুই বলি দাদার বন্ধু হয়, তো আমাকে বলিনি কেন এরকম করে ও? কি হলো আবার, কাঁদা কি দরকার আছে? কেন বলিনি কেন বল? সুইরের বাচ্চা, আরাম হতে বলে বলিসনি, এখন যন্ত্রণা ভোগ কর। এখন মান সম্মান ইজ্জত দিলে এখন টানাটানি হয়ে গেল। আবার তুই আই বড় মেয়ে, তুই এখনই গাবিন হয়ে গেলি, তুই আই বড় ছেলে তার বিয়ে করবে? খুব ভালো করেছিস, ভুল করেছিস। আয় আমার সাথে, আয় ক্লাবে আয়। পাপিষ্টিরা মরেও না, এত বড় বড় অন্যায় করে বসে থাকলো। শোন বাবা, পাইছো তোর
মা তোমরা কেন বুঝতে পারছো না বলো তো, আমার এখন বিয়ে না করলেও চলবে গো। তাই বললে হয় মারা, বিয়েটা কর, অনেক বয়স হয়ে গেল যে তোর। দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তোর লেগে আর আই বড় মেয়ে পাবো, তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। বেশি কেলিও না তো বাবা তুমি, বয়স হোক আমি বিধবা মেয়েকে বিয়ে করবো, অত তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। ছোড়া কেমন হচ্ছে দুম করে এক চর মারি। বেশি কেলাকেলিটা খুব খারাপ জিনিস। শিয়ানা ছেলে এরকম কথা বলছো কেন তুমি? কইবে বললে তো বিয়ে। ও যখন বিয়ে করবে লাতিন পুতিন হইতে হইতে আমাকে শ্মশানে গিয়ে শুইতে হবে মারা। লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না। অত না দেখলেও হবে তোমাকে। বাপ শোনা, আমার রাগ করে না বাবা, তোমার ঠিকই বলছে। তুমি বিয়েটা করলে আমারও তো বাড়িতে নাতনি পুতনি আসবে, তাদেরকে নিয়ে খেলা করতে পারবো, আমাদেরও তো মনটা শান্তি হবে, হবে না বাবা বলো? এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ভালো সুন্দরী মেয়ে পেলে আমি বিয়ে করে নেবো। ফালতু বন্ধু, ও ফালতু বন্ধু। আয় আয় ভিতরে আয়। কি ব্যাপার হঠাৎ তোমাদের বাড়িতে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হয়েছে কি? বলছি দাঁড়াও। কাকিমা তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বাবা যাচ্ছি। হ্যাঁ বল, কি বলবি বল। কাকা বাবু আপনি থাকবেন? তা বল, চলে গেছি আমি। ওরে বাবা থাকুক লে, কোনো অসুবিধা নাই, বল কি হয়েছে। আমাদের বন্ধু ফটকে চরম সর্বনাশ করে ফেলেছে। কি বলছিস এসব তো? যা বলছি ভাই ঠিকই বলছি। ওবে অত ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বল। আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফটকে আমাদের বাড়ি যেত। তলায় তলায় বেশ কিছুদিন যাওয়া আসা করেছে, আমি কোনো টের পাইনি কো। আজকে সকালবেলায় উঠে আমার বোন বমি করছে, হাড় ফাড় প্যাট হয়ে গেছে, পুরো গাবিন করে ফেলেছে আমার বোনকে ফটকে। শালা শুয়োরের বাচ্চারা এত বড় সাহস, এরকম কাজ করে ফেলেছো? হ্যাঁ উস্তাদ এরকম করে ফেলেছে। এখন এই বিপদে তুমি সাহায্য করা ছাড়া আর কেউ নাই আমার। বাবা বুঝতে পারছো বাবা, বন্ধু তার সুযোগ নিয়ে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ রে, সেটাই তো দেখছি। কাকা বাবু এর একটা বিচার করে দেন আপনি। তোর বোনকে ক মাসের গাবিন করে দিয়েছে? ও তখন সঠিক কথা বলছি না, ওর প্যাট দেখে যা বোঝা গেল প্রায় 2.5-3 মাসের কাছাকাছি হয়ে গেছে। এতদিন জানতে পারিসনি তাহলে? বোন বলে কথা, সে যদি আমাকে না বলে আমি কি তার প্যাট পানে তাকিয়ে থাকবো বলেন? তাইলে হারে ফালতো। হ্যাঁ বাবা বলো। তাইলে কি করবি ভাবছিস রে? কি করবো মানে, বন্দুকের বাতে করে মেরে মেরে না ওর মাথা ভুলুক করে দেবো, ওকে 3 ঘন্টা আড়াই টাঙিয়ে খেলাবো বাবা। ও আমার বন্ধু, চুমু খাবো নাকি? এর কপালে চুদা, চুলটা কালার করে পাকাইলে তো হবে না, আমার মতো বয়স করে চুল পাকাইতে হবে, তবে তো প্রপারলি জ্ঞান বুদ্ধিটা আসবে। তাহলে কি করবো কাকা? তোর বোনকে যে গাবিন করে দিয়েছে এই ব্যাপারটা কজন জেনেছে? এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারেনি কাকা। এই আমরা এর 3 জন, আর ওখানে আমার কাকা আর আমার দিদি, তাছাড়া আর কেউ জানে না। আর যে শালো করেছে ওই জানে। কি ভাবছো কি বাবা, আমি ওকে মার্ডার করবো গো? গারল পাঁটার মতো কথা বলিস কেন বেশালা? খেলা চুদা, মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায়, সে রাস্তা কি তুই জানা আছে তোর? জানা নাই, আমার জানা আছে বে। তা বলো মারা, অত কেলামো করছো কেন তা বলো তাড়াতাড়ি, আমার যার হা মানছে না। একটা কথা বলবো তোকে। হ্যাঁ কাকা বলেন। তোর বোনের যা ক্ষয় ক্ষতি হয়েছে ঠিক আছে, তা তোর বোনে তো অন্য জায়গায় বিষাদি দিতে গেলে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে, তাই তো এই অবস্থাতে? হ্যাঁ কাকা তারও বেশি হয়ে যাবে। আচ্ছা 2 লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো? হ্যাঁ হয়ে যাবে কাকা। শোন, তোর বন্ধু ফটকে 3 লাখ টাকা জরিমানা কর, আর তোর এই বগাইটি বন্ধুকে 2 লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ, আর আমরা 1 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবো। হবে বাবা, এত বুদ্ধি দিলি ঘুমুস কি করবে রাতে তো? সুরের বাচ্চা, খাসির মাংস, রুই মাছের পেটি, কড়াইয়ে ভেজে, বাঁশমতি চালের বিরিয়ানি, 3 বেলা জি মারছিস, এসব হারামের পয়সা না হলে তো খাওয়া হইতে নেবে, খেতে খাওয়া হবে এসব জিনিস কেলাচুদা। সে তো জানি গো বাবা, দামি দামি খাবার, দামি দামি পোশাক, দামি দামি বাড়ি, এসব খেতে কোনোদিনই করা যায় না, লোকের গান মেরেই তো লিতে হয়, সেটা আমি জানি। তাহলে জানিস যখন অত কথা বলার দরকার নাই, সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর, যা করার আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে। তাহলে এক কাজ কর, তো ফটকিতে বাড়ি চলে যা, ফটকিকে ভুলি ফাঁসি যেমন করে হোক ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছিস, তোকে ক্লাবে ডাকবে বিচার হবে, এসব কথা বলা দরকার নাই। ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে, আর 2 বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে, ও খেয়েছে, তোকেও শুধু ডাকছে খাবি, আয় তাড়াতাড়ি আয়, এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? তারপরে যা করার দরকার আমি করে দেবো। ঠিক আছে কাকা বাবু। তাহলে আর দেরি করার প্রয়োজন নাই, চলে যাও, আর চুপ করে ডেকে চলে এসো কাউকে। আচ্ছা ঠিক আছে। এক কাজ কর, তুই ক্লাবে চলে যা, আমি যাচ্ছি 5 মিনিট পরে, তুই কোনো কথা বলবি না, সব ওকে হাজির করবি, তারপরে যেই যা করার আমি করবো। আচ্ছা ঠিক আছে বাবা। কই কই গিন্নি, ঘর থেকে বেরিয়ে এসো। আরে মাগি, আবার তোর একটা মাছ কাটা সোনার চেন আমি বানিয়ে দেবো রে খুব তাড়াতাড়ি। ওই যে বগাইটির বোনকে বলছে গাবিন করে দিয়েছে ওর একটা বন্ধু। আমার কি সর্বনাশের কথা। মাগিকে কেলিয়ে দেবো কোন আবার, এরকম সব বুনাস না হইলে আমাদের চলবে কি করিল? হ্যাঁ হ্যাঁ তা তো বটেই। তুই ভালো করে রান্না বান্নাটা চাপা, ঠিক আছে? আমি থুতু দিয়ে 1 লাখ টাকা গুনিলেই চলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। না আমি রান্নাটা চাপাই দিয়ে। মা গো বেগুন গাছগুলোয় জল পাইনি বুঝলে বেগুনগুলো মোটা হচ্ছে না বলো। তুই শ্বশুর ধোয়া আমি কুকুর বেটা আমাকে বেগুন গাছে জল দিতে তাই কাটে বলে গুঁড়া পচে যাবে, দিও না। হ্যাঁ হাত দিস না, কাটা বুকে যাবে। কাটা বুকে যাবে মা।
কবে যে তোর বাচ্চাটা হবে? হবে মা হবে, অত চিন্তা করলে হবে, সবই উপরওয়ালার ইচ্ছা। ভাই হবে? ভাই লাই লাই কাটা কুকুর বেটা, তোর মামু হবে। মা মামু হবে? হ্যাঁ ভাই হ্যাঁ। মা কে যেন আসছে মনে হচ্ছে এটা। তাই তো রে, কে ও ছোড়াটা? এই তো কাকিমা, কেমন আছো? ভালো আছি। কি চাই কি এখানে? এই তো কাকিমা, আমার বন্ধু ফটকিকে ডাকতে এলাম, আমার উস্তাদ ডাকছে। কেন তোমার উস্তাদ কিসের জন্য ডাকছে? ওই তো কাকিমা, ক্লাবে একটু খাসির মাংসের আয়োজন করেছে, তাই উস্তাদ ওকে ডাকছে, বন্ধু হয় না সেই জন্য। ও আচ্ছা, দাঁড়াও ডেকে দি। কই গো জামাই বাবাজি, ওকে ডাকছি গো, বাইরে বেরিয়ে এসো একবার। কি হলো কি, এত চিল্লাচিল্লি করছো কিসের লেগে? ফেটে গেছে নাকি? চিল্লাতে দেখে কথা বললাম নয়। এ বন্ধু ফটকে, আমি ডাকছি রে। কেন রে, কি হয়েছে কি, এত চিল্লাচিল্লি করে ডাকিস, কি হয়েছে কি? ওরে বন্ধু, ক্লাবে একটা বিশাল ধরনের আয়োজন করেছে রে উস্তাদ, আমাদের বিশাল ভোজ হচ্ছে। মিষ্টি করে মারা। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস কর, তোর সাথে আর কি মেরে আমি কি করবো? উস্তাদ ডেকে আনতে বললো, তাই ডাকতে এলাম। এবার যাবি চো, না যাবি তোর ব্যাপার সেটা। কে আল্লাহ, তো ভাবছিস কি করে আমি যাবো না? চো, সেই জন্যই তো নিতে এলাম। দেখেছো শাশুড়ি মা, এইগুলাকে বলে বন্ধু, আমাকে না দিয়ে কখনো একা একা খায় না ওরা। ভালো তো বাপ শোনা, আমার খেয়ে শুকা যাও। হ্যাঁ তা তো যাবোই, না গেলে হয়? এত দামি খাবার না খেলে কি করে হবে? খাসির মাংস 800 টাকা কেজি। হ্যাঁ বাপ শোনা, আমার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসবে, তোমার বউ আবার অসুস্থ, দেখতেই তো পেয়েছো, হাড় ফাড় পেট এখন। ও কোনো চাপ নাই, তুমি আছো তো বাড়িতে। চো রে, ঠান্ডা হয়ে যাবে মাংস। রান্না হয়ে গেছে বড়া, তাই ঠান্ডা হয়ে যাবে বলছিস? ও হইতেও আর বাকি নাই। হ্যাঁ গো বাপ শোনা, মাতালি যাও যাও, খেয়ে শুকা। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি চললাম, বাবা এলে বলবে ক্লাবে ভূত ভোজন করতে গিয়েছে। ওরে ভূত ভুজন লয়, ভোজ ভোজন। হ্যাঁ রে বন্ধু বগাইছে, ওই হইল আর কি। তাহলে বাবাকে মনে করে বলে দেবে, হ্যাঁ শাশুড়ি মা আমি ক্লাবে মাংস খেতে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলবো যাও। বলছি মাংস ফাংস বেরিয়ে যাবে নাকি? তাহলে একটা টিফিন বলে কি? বেড়ে গেলে শাল পাতায় করে আনবি আয়। ঠিকই বলেছিস, এখন টিফিনে যাওয়া ভুল হবে না, বেরিয়ে গেলে তখন শাল পাতায় করে আনবো। হ্যাঁ হ্যাঁ চো। হ্যাঁ রে কুটকলাই, মাংস আনবে তো, তোর খালু শাল পাতায় করে মাংস লিয়ে আনবে। ভাই বগাইছে, ওর আমি ভাই হচ্ছে যাবে। টেনশনে বেরিয়ে পড়েছে, আয় কিছু মনে করিস না, চলে আয়। চুপ, তো দাদা ঠিক নিয়ে আসবে। এ মা অনেক বেলা হয়ে গেল, চো ভাতটা চাপাই গা। তো শ্বশুর আবার মাঠ থেকে বাড়ি এসে ভাত খাবে করে চিল্লাচিল্লি করবে, চো। হ্যাঁ মা চলো। কি ব্যাপার কি রে, আসতে তো লেট হচ্ছে কেন? সেটাই তো ভাবছি, ও বাড়িতে কি নাই নাকি? এমন এমন কাজ করিস না তোরা, সমাজে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না। মশাই কি করছেন? ও বাচ্চা মেয়ে, ওকে ওরকম করছেন কেন? কি করবো বলেন? আপনাদের মতো লোক যদি আজ না থাকতো তাহলে কে আর বিচার করতো বলেন? একটু চুপ করো না বাড়া, ওকে আসতে দাও না। চো 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 চো, ঢুক ঢুক ঢুক। বলো বাবা লোক, কত লোককে নিমন্ত্রণ করেছে রে বড় উস্তাদ। ই বড়া সুমাইয়া, এখানে কি ব্যাপার? কি রে ছোড়া, খুব হেতির বড় হয়ে গেছে শুনছি। হ্যাঁ কি হেতির কাকা? সুরে বাচ্চা, ভাজা মাছটা উল্টে খেতে জানি না? ওই মশাই, আপনি কেন কথা বলছেন? বিচারটা আপনি করবেন নাকি? ভুল হয়ে গেছে, রাগ ধরে রাখতে পারছি না, যত হোক ভাতি যা বললে কথা। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো নাকি? কি হয়েছে কি গো কাকা? তোর বিচি কাটবো বে শালা। এই ছেলে এই, জি কাকা বাবু বলেন। এইখানে এসো তো মা সুমাইয়া। এই মেয়েটাকে চিনিস তো? কি বে বল, হ্যাঁ কি না? আমার মুখ মানে তাকাতে কিসে লেগে বে? যে জিজ্ঞেস করছি তাকে বল। কি হলো, কথাটা শুনতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বগাইটিদের বাড়িতে কতদিন যাওয়া আসা করতিল? কেন কাকা বাবু? চপ বোকাচোদা, আমি কারো কাকা লয়, আর আমার এরকেও ভাইপো নাইকো, যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি। কতদিন যাওয়া আসা করছিস বে? অনেক দিন থেকেই হবে, 2 মাস হবে। তাই এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেক আটকাইলো না? এই বোকাচোদা, বিবেক আটকাইলো না তোর? হ্যাঁ কাকা ভুল হয়ে গিয়েছে। এখন এই মেয়েটার কি হবে বে? এই বোকাচোদা, এই মেয়েটার কি হবে এখন? হবে বুকা চুদা, তুই বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করলি, শালাকে মনে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিবে আমি। মাথাটা ধরে আমি দেয়ালে ঠুকে দেবো নাকি? আর আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকতে? চুপ করে থাকেন আপনি। কিছু মনে করবেন না, রাগ ধরে রাখতে পারছি না, ইচ্ছা হচ্ছে আর কলজিটাকে বাই করে লোয়ার করায় ভেজে খাই আমি বাংলা মদ দিয়ে। তাহলে তাই করো, আর বিচার করতে হয় না। কাকা আপনি একটু চুপ থাকেন, কাকা বাবু যা ভালো বুঝবে তাই করবে, আপনি চুপ করেন না। তাহারে লাউড়া মুখ ওই দিকে তাকা। তাহলে হবে, তুই যে মেয়েটাকে গাবিন করে দিয়েছিস, তাহলে এই মেয়েটার কি হবে? ও তো আমাকে মাঝে মাঝে ডাকতো, ওই তো আমাদের ভাই আসবা। মারবো খান কি ছেলেকে এখনই আবার। ও তোকে ডাকতো বোকাচুদা? তো ওকে জিজ্ঞেস করে দেখো। কি রে মা, তুই ওকে বাড়িতে ডেকেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল? ও নিজে থেকে আসতো, দাদা যখন থাকতো না তখন লুকিয়ে লুকিয়ে এসে বলতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। কত কি আমাকে কথা বলতো, যে আমি যখন দিতে চাইতাম না তখন ও কাঁদতো, বলতো আমি তোমাকে ভালোবাসি, একবার দাও নাহলে আমি মরে যাবো, আমি বিষ খাবো। তখন আমি ওকে ভয়ে মরে দিয়ে দিতাম। আমার কোনো দোষ নাই, সব দোষ ও করেছে। কি বললো বে, শুনতে পেয়েছিস তো? সুমাইয়া, এত বড় বেইমানি কথা বলতে পারছো তুমি? এই শালা ফুইরে বাচ্চা, আমার বোনের নাম নিবি না বে মুখে। শোন, এই আমার কাছে একটা কথা শোন। জি কাকা বাবু বলেন। তোর কাছে টোটাল 2টো রাস্তা খোলা আছে, এই 2টো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে, আর নাইলে তোর মৃত্যু হবে। কি করতে হবে আমাকে? বাবা একে ঘা কত আগে দিয়ে গো বাবা, তারপরে আর বিচার হবে।
চুপ বে, শালা মনে হচ্ছে খুব বুঝে গেছে। চুপ না তো, আমি আছি তো এখানে। তা যেটা বলছিলাম আর কি, জি বলেন। সুমাইয়া একটা নাবালক মেয়ে, তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি। এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি। তাই বলছি তোমাকে, সুমাইয়ার ভালো ফ্যামিলি দেখে, ভালো ঘরে, এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমাইয়ার বিয়ে দিয়ে দিতে হবে। আর যত টাকা পয়সা খরচা হবে, সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাইলে আমি কই নেবো বিয়ে। গিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো মারবো, তোমরা শুধু একবার হুকুম দাদো কাকা, আমি ধুলো কই দিচ্ছি কোনি। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই, তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে কোনি। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করব? শুনবে ভালো করে শোন, বলেন। যেটা বললাম ঠিক আছে, চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে, সেই ফ্যামিলির লোক যেন মেনে নেয়, ঠিক আছে? পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস, তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ কোথা পাবো? শুইরা বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেইমান নিমো খারাম। শালা এই বন্ধু, শালা শালা তোকে ঘৃণা লাগছে ব্যাপার। ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করব বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে নাই, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি? বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আসবে তো। ওই এই বোকাচোদা, তুই চুপ। বেশ, আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ জি বলেন। তুমি এই ছোড়ার বাবাকে আর এর বউকে ডেকে নেনো, ঝট করে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মা সুমাইয়া, তুই কোনে গিয়ে বস। ওই ছোড়া। জি বলেন। জি বলেন মারাইতে হবে না, কোনো চুকুর বস। শালা বেইমান নিমো খারাম, যদি তোর বোনের সাথে এরকম করতাম তাহলে কি হইতো বে শালা? এখন চুপ করো না, ওর বাবা আসুক তারপর তো হবে ফয়সালা নাকি? শালাদের ফ্যামিলিটাই খারাপ, শালাদের বংশ শুধু চরিত্রহীন। শালা শাশুড়ি চরিত্রহীন, বউ চরিত্রহীন, বাবা চরিত্রহীন, আবার শালা নিজেও চরিত্রহীন শালা। লাউড়া চুপ না। সুযোগ পেলে কেউ ছাড়ে না রে, সে বন্ধুই হোক আর যেই হোক, ফাঁক পেলেই ভরিয়ে দেবে। শালা নোংরা চোদা ছেলে। বলেন কি? লেওড়া, বেগুন গাছের পাতাগুলো লটিয়ে গেছে, একবার ওকে স্প্রে করতে হবে, না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে। বেগুন বেচে আমি লাভ করতে পারবো না, সব পোকা লেগে গেছে মনে হচ্ছে। মাগিরা জল দিচ্ছি না তো গাছে, পোকা লেগে গেছে নাকি এই বেগুনটাতে? ও মশাই, আপনি কে? চিনতে পারলাম না তো আপনাকে। আমাকে চিনেও কোনো লাভ হবে না। আপনার বৌমা কোথায় আছে? আপনার বৌমাকে ডাকুন, আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন। কেন, কি হয়েছে? তাই ক্লাবে যেতে হবে? তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে এখনই ক্লাবে চলুন, না হলে আপনার ছেলে ফটকে লাস্টে এখনই বাড়ি আসবে। কি কুলক্ষণি কথা, কি বলছেন আপনি? আমাকে যেটা বলতে বলেছে তাই আমি আপনাকে বললাম, ঠিক আছে? আপনার বৌমাকে ডাকুন, আর তাড়াতাড়ি ক্লাবে আসুন, হাতে খুব সময় কম। কি হয়েছে একটু বলবে তো? আমি বলতে পারবো না, ওখানে গিয়ে সব জানতে পারবে। তাড়াতাড়ি চলো। বোমা, ও বোমা, কি হয়েছে কি বাবা, তো চেঁচিয়ে উঠলে? সর্বনাশ হয়ে গেছে বোমা, সর্বনাশ হয়ে গেছে। কি বলছেন বাবা আপনি? তাড়াতাড়ি ক্লাবে চলো, না হলে আমাদের ছেলে লাশ বাড়ি আসবে বলছে। কি হয়েছে কি বাবা, আপনি এরকম করে আছেন কেন? কি হয়েছে বলুন। বোমা, হারামি লোকে যাতা বলছে আমাদের ছেলে লেগে। খবরদার হারামি বলবেন না, হারামি তো আপনারাই। কি হয়েছে কি বলবেন তো নাকি? আপনারা দুজনেই তাড়াতাড়ি ক্লাবে চলুন, না হলে ফটকে লাশ বাড়ি আসবে। কি কুলক্ষণি কথা, ও কি করেছে কি? আপনারা আমার সাথে যাবেন না, এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি। হ্যাঁ এসো।